হ্যালো ভাই সাহেবরা, ভালো আছেন নি? আশা করি সবাই মিলে খোদার ফজলে ভালো আছেন। তো আমি আবার চলে এসেছি আপনার কাছে আলতু মিয়া আমার কিছু ফালতু বয়ান লই। তো আমার বয়ান শুনি কেউ কেউ মনে কষ্ট পাইতে পারেন, বুকের মধ্যে ব্যথা পাইতে পারেন, কিন্তু কিচ্ছু করণের নাই। ওই যে সবসময় একটা কথা বলি, সত্য কথা বলতে হয়, বলি ফেলি। সেই জন্য আমার এই আয়োজনের নাম আলতু মিয়ার ফালতু বয়ান, হালকা কথা, বুকে ব্যথা। তো যা হোক, আজকে যে হালকা কথা বলবার আইছি সেটা হইল যে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা লইয়া বেশি আলোচনা শুরু হয়ে গেছে সেটা হইল আঙ্গুর ড্রাইভার সাহেব হাতে প্রশ্নপত্র ফাঁস করি মেলা টিয়া পয়সা কামায়, অতঃপর সুখে শান্তিতে বসবাস করতে শুরু করছিল। কিন্তু হঠাৎ করেই হাতার উপর খোদার গজব নাজিল কিছু এটা কিছু করণের নাই। একটা কথা আছে না, কপালের লিখন না যায় খণ্ডন। কপালে যদি থাকে খোদার গজব আই আর আনে ঠেকাইতে পারো, ফাইতাম না। কিন্তু সেজন্য সতর্ক থাকানো উচিত আর কি। ওই যে বলে না, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই যে তরিকা ইকে যদি ফলো না করে তো জীবনে তো এরকম খোদার গজবের পরিস্থিতি শিকার হইতে হইব, এটা কেউ ঠেকাইতে পারত না। তো যা হোক, সেটা হইল অন্য কথা। তো কথা হইল হাতে বলতেছে যে হাতে ড্রাইভারি করছে 15 বছর আগে, এখন সে বিজনেসম্যান। আমার কত হইল ড্রাইভারি ছাড়ি দেওয়ার পর হঠাৎ করে হেঁটে জঙ্গলের মধ্যে যাই, ইজ্ঞা আলাদিনের সেরাক পাইছে। সেই সেরাকের মধ্যে দিছে ঘষার লগে করে মনে করেন যে দৈত্য বার হয়েছে। দৈত্য আসি বলছি, ড্রাইভার সাহেব আপনি এখন অবসরে চলে আইছেন, চাকরি নাই, ড্রাইভার ছাড়ি দিছেন, তাইলে আপনার কিছু একটা করতে হইব। ড্রাইভার সাহেব জবাব দিছে জি। তারপরে মনে করেন যে ড্রাইভার সাহেব কইছে আমি বিজনেসম্যান হইতে চাই, আর লগে লগে দৈত্য মনে করেন তারা কুয়া কটা ফলন দিয়ে দিছে। তারপরে হোটেলের ব্যবসায়ী বানাই দিছে, নানা রকম ব্যবসার মালিক বানাই দিছে তারে। বিষয়টা তো সেরকম, তাই না? তো যা হোক, ইটা না হয় মানি লইলাম, এতে আলাদিনের সেরাকে ঘষা মারি ব্যবসায়ী হয়ে গেছে। আরেকটা কথা শুনলাম, সাংবাদিকরা যখন তারা প্রশ্ন করছে, এই যে প্রশ্নপত্র ফাঁস করে টিয়া হয়েছে যেগুন কামাইছেন চুরি চামারি করি, টিয়া গুণ কি ইচ্ছে হাতে সদা সত্য কথা, একদম নিষ্পাপ, বুঝছেননি, নিষ্পাপ বালকের মতো উত্তর দিছে যে আমি প্রশ্নপত্র ফাঁস করে টিয়া যেগুন কামাইছি এগুন আল্লাহর রাস্তায় ব্যয় করছি। কিয়া কইল ইতি টস করে মনে করছে মাথার তারের মধ্যে মানে লাগিয়ে গেল আর কি। আল্লাহ রাস্তায় খরচ করছি মানে কি আল্লাহ তোরা কইছিনি চুরি চামারে টিয়া আল্লাহ রাস্তায় খরচ করে ফেললে, মানে আল্লাহ রাস্তায় খরচ করছি কথাই গিয়া কইলে মানে এটার মানে 7 খুন মা বুঝে যাবো আর কি। চুরি চামারি করি, বাটফারি করি, হজ করি, এই মনে করে যে হ্যাঁ আর গুণা ফিসি লেগিন শেষ নতুন করে রিস্টার্ট দিব। কথা তো সেটা না। কথা হইল এতে এই যে চুরির টিয়া, প্রশ্নপত্র ফাঁসের বাটফারের টিয়া আল্লাহ রাস্তায় ব্যয় করছি। এখন সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে যত বড় বড় দানবীর মানুষ আছে যারা লাখ লাখ কোটি কোটি টিয়া আল্লাহ রাস্তায় ব্যয় করে, হাতার কথা প্রশ্নবিদ্ধ করে ফেলাইছে। তো একা সন্দেহ করবো টিয়া দিতে গেলে অনসিন্দার মৃত্যু আল্লাহ জানে, চুরি বাটপার মনে করে কিনা, কথা সত্য কিনা বলে। তো এই 2 নম্বর অপরাধ সমস্ত দান বের করে প্রশ্নবিদ্ধ করে ফেলছি, হাতে আল্লাহ রাস্তায় দানের কথা বলি আর কি। তো নাম্বার 3 হইল মনে করেন এই যে যারা লেখাপড়া করে কষ্ট করি, বুঝছেননি, মাথার গাম পায়ে ফেলায়, বাপ মা টিয়া হারায়, ওলা হয়নি মেসে থাকি, ডাইলের পানি আর আলু ভর্তা দিয়ে ভাত খাই, টিউশনি করি, কত কষ্ট করি মনে করেন, হ্যাঁ লেখাপড়া করি, ভুঁই হইতে 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 ফোলাইনের মনে করো চোখের নিচে কালি ভরি যাগুই। এরকম পড়াশোনা করি, বিশেষের প্রস্তুতি নি, তারা পরীক্ষা দিতে যায়, তারা ফেল মারে। তারপর মেধার কোনো মূল্য সেখানে নাই। আর যার হইসে আছে তার এই ড্রাইভার সাহেবের তরিকা অবলম্বন করি, ড্রাইভার সাহেবের তো মনে করেন যে আশীর্বাদ লই, হ্যাঁ তারা বিশেষ ক্যাডার হই, নানা রকম বড় বড় জায়গায় তারা চলে যাচ্ছে। মানে আল্লাহ তো আমার বাঁচা ফেলছে, বুঝছেন। আমিও মনে করেন যে চিন্তা করছিলাম ইকা বিসিএস পরীক্ষা দুমু, ফর্ম কিনছিলাম, কিনিয়ার পরীক্ষা পর্যন্ত আগাই না, বুঝছেন। আগাই লাভ হইতো কি, কোচিং মুচিং করে পড়াশোনা করে চোখের নিচে কালি ফালাই যদি প্রিপারেশন পরীক্ষা দিয়ে দিতাম, লাভ তো হইতো না, ফেল মারতাম।
পরে নিজের যোগ্যতা সম্পর্কে একটা প্রশ্ন এসেছিল, কষ্ট পাইতাম ফেলার বিসিএস পরীক্ষা দিতে কিনো ছাত্র হিসেবে মনে হয় আমি দামিস এরকম মনে হইতো আর কি, বুঝছেন। তো যাও পরীক্ষা দিন, তো আল্লাহ এখন মনে যেন বাঁচি গেছি, দিন লাভ হইতো না। এই ড্রাইভার সাহেবের তরিকা না অবলম্বন করলে তো কোনো লাভ নাই। এখন আমি চিন্তা করতেছি এই যে নানা জায়গায় প্রশাসন বা বিভিন্ন জায়গায় যে কত বড় বড় বিসিএস ক্যাডাররা আছে, কৌগাজে ড্রাইভার সাহেবের ছাত্র আর কৌগাজে সত্যিকারে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র পড়াশোনা করে পাশ করিয়ে এই জায়গায় পৌঁছা গেছে, এটা একটা প্রশ্নের কারণে দাঁড়াইছে। এই জন্য সতর্ক থাকতে হবে আর কি। তো যা হোক, এখন সব কথার এক কথায় শেষ যে ইটার যদি সুষ্ঠু তদন্ত না হয়, ইটার করে যদি আইনের আওতায় না আনা হয়, ইগুনের যদি প্রপার শাস্তি না দেওয়া হয়, তাহলে ভবিষ্যৎ কোনায়, ভবিষ্যৎ প্রজন্ম কোনায় যাব, এটা হইল প্রশ্ন। তো আমি কর্তৃপক্ষের কাছে ইজ্ঞা জোরালো আবেদন জানাইতেছি, এসব চোর বাটপা শতানের বাচ্চার ঘরে বুঝছেনি দৌড়িয়ে রে একবারে কুত্তা ছেঁচা দিই, বুঝছেনি, যেন আর যেগুন পাইপ লাইনে আইছে, মানে পাইপ লাইনের মধ্যে আছে আর কি, এসব চুরি চামারে বাটপারি করে বেলায়, যে কোনো সেক্টরের হোক, সকল সেক্টরের ব্যাপারে বলছি। যেগুন এতদিন চুরি চামারি করে বাঁচি গেছে, তো বাঁচি গেছে, এগুনের বাধা লাইছে, এগুলো কোপাল। আর যেগুন এখন পাইপ লাইনে আছে সামনে চুরি চামারি করব, সেগুন জন্য অন্তত সতর্ক হয়ে যায় যে বাঁচন যাইতো না। এই চেকেন ব্যবস্থা যেন কর্তৃপক্ষ করে, এই ব্যাপারে জোরালো আবদার জানাইয়া, দাবি জানাইয়া আজকে আমার আলতুমিয়ার ফালতু বয়ে নেয়ানে শেষ করলাম। সবাই ভালো থাকেন, কেন সতর্ক থাকেন কিন্তু, বুঝছেন। খোদা হাফেজ।